সকালবেলা থেকে সারাদিনের সময়টা আমি যেভাবে পার করলাম এটা ছিল হচ্ছে আমার সকালবেলার একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ভাববেন যে আমি কি ধ্যানে বসছি, না এটা কোনো ধ্যান না, এটা হচ্ছে মেডিটেশন। আমি কোনো ধ্যানে বসি নাই। এই মেডিটেশনটা করতে অনেক বেশি ধৈর্য লাগে। এই মেডিটেশনটা করলে হচ্ছে টেনশন একটু হলেও হালকা হয়। এটা সাইকিয়াট্রিস্ট ডক্টরদের কথা, আমার কথা না। আমি শুধু চেষ্টা করতেছি যে হচ্ছে আমার লাইফটা একটু চেঞ্জ করার জন্য আর আমার ডিপ্রেশন কষ্টগুলো থেকে বের হয়ে আসার জন্য আমি খুবই চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারবো। জীবনের সাথে একরকমের একটা যুদ্ধ বললে চলে। তো জীবনে যত কিছুই হয়ে যাক না কেন, দুঃখ কষ্ট আসুক না কেন, কেউ হাল ছেড়ে দিবেন না। চেষ্টা করবেন ডিপ্রেশন থেকে মুভ অন করার। আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু মুভ অন করতে পারতেছি না। তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা কিন্তু স্বাভাবিক লাইফে ফিরছি আমার মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে মেডিটেশন শেষ করে আর কম্পিউটারে বসে হচ্ছে আমি সূরা আর রহমানটা সকালবেলা শুনি, আমার অনেক বেশি ভালো লাগে। আপনারাও শুনবেন, দেখবেন মন হালকা হয়ে যায়, ভালো লাগবে। যারা অনেক বেশি দুঃখ কষ্ট হতাশা নিয়ে থাকেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা হাল ছেড়ে দিবেন না, চেষ্টা করে যাবেন। হাল ছেড়ে দেওয়ার নাম জীবন না, বেঁচে থেকে লড়াই করার নামই হচ্ছে জীবন। আর এই যে আমি সকালবেলার একটু হেলদি খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ খুব সকাল আসলে খাওয়াটা হয় না। আমি একটা ডিম সিদ্ধ করে নিছি আর আমার পছন্দের টমেটো শসা কেটে নিছি আর আমি 3টা খেজুর নিছি। খেজুর খাওয়ার জন্য তার আমি খেজুরটা খেতে পারি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। সবাই বলেন আপু ঠিকমতো খাওয়া দাওয়া করো না, কি একটা অবস্থা। তো যাই হোক, আমি আর কি ডক্টরের রুটিন অনুযায়ী ফলো করার চেষ্টা করতেছি, ডেলি লাইফটাকে একটু চেঞ্জ করার জন্য। জানি না কতটুকু পারবো। আর আপনারা যারা অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে থাকেন, অনেকেই বলেন যে আপু আমি অনেক কষ্টে আছি, ডিপ্রেশন আছি, কি করব। আমি বলবো যে হচ্ছে আপনাদের ভালো লাগার কাজগুলো করবেন। মন ভালো না থাকলে বাইরে হাঁটতে বের হবেন, পছন্দের খাবার খাবেন, রান্না করতে পারলে রান্না করবেন। অনেক সুন্দর সুন্দর হাদিস কোরআনের বই আছে, গল্পের বই আছে। আপনারা যদি বই পড়তে ভালোবাসেন বই পড়বেন। মনের যত ভালো লাগার কাজগুলো আছে সেগুলো করবেন, একটু হলেও ডিপ্রেশন থেকে বের হইতে পারবেন। আমিও চেষ্টা করতেছি নিজেকে একটু ভালোবাসবো, নিজেকে একটু ভালো রাখবো, কারণ নিজের আসলে যত্ন নিই না, নিজের প্রতি নিজের ভালোবাসাটাই হারিয়ে গেছে। তবুও আমি চেষ্টা করতেছি নিজেকে একটু ভালোবাসা। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর। আর অনেক আপু ভাইদের কমেন্ট ছিল যে আমি এই স্ট্যান্ডটা কোথা থেকে নিছি। আমি যেটা দিয়ে ভিডিও মেক করি, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। দেন আমার নতুন আরেকটা হচ্ছে স্ট্যান্ড কিনতে হয়েছে, ফোনের ট্রাইপড স্ট্যান্ড যেটা। আমি স্ট্যান্ডটা কোনো পেজ থেকে নিয়ে আমি মাল্টিপ্ল্যানে গেছিলাম। মাল্টিপ্ল্যান থেকে কয়েকটা দোকান ঘুরে আমি এই স্ট্যান্ডটা 1550 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এটা হচ্ছে মুভ করা যায়, রান্নার ভিডিও করতে গেলে হচ্ছে এটা মুভ করতে খুব ইজি। আমার সেম স্ট্যান্ড ছিল কিন্তু ভেঙে গেছে। তো আপনাদের সবার কোয়েশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে মাল্টিপ্ল্যান বা হচ্ছে যে কোনো শপ থেকে এগুলো কিনতে পারেন। আর এই যে আমি আমার গাছগুলোকে পানি দিচ্ছিলাম আর এইভাবে সময়টাকে পার করলাম। আমার বেলি ফুল অনেক পছন্দ, এই জন্য আমি বেলি ফুলের একটা চারা নিয়ে আসছিলাম। ফুল ছিল কিন্তু ফুলগুলো ঝরে পড়ে গেছে, দেখে খুব মন খারাপ লাগতেছে। তো যাই হোক, এইভাবেই যাচ্ছে সময়। সকাল থেকে এইভাবেই সময়টা পার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। পেজ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা ভিডিও দেখবেন, আর যাদের আমাকে ভালো লাগবে না অবশ্যই আমার ভিডিও স্কিপ করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।